জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। আমার করে থাকা ভিডিওগুলো দেখার গুরুজনদিগকে বা বড়দিগকে আমার মহাপর্ম কোটিসম প্রণাম এবং আমার বন্ধু বান্ধবদিগকে আমার স্নেহ ভালোবাসা দিয়ে আমি বলতে চাইছি যে তাছাড়াও ছোটদের জন্য বা আমার ছাত্রছাত্রীদের জন্য বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদিগকেও আমার যে তাদের জন্য যে আমি যে সব ভিডিওগুলো তাদের প্রতিটি সাবজেক্টে করে চলেছি এবং কম্পিউটার মানে তার লেখালেখি সম্বন্ধেও যে করে চলেছি তাদেরকেও আমি স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে বলতে চাইছি যে তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের গুরুজনেরা মানে আদেশ দিয়ে থাকে তবে ওনাদের মোবাইল থেকে তোমরা দেখতে পারো। তারপর তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখবে, আর নয়তো আমি দেখতে বলবো না। তাছাড়াও এই যে এখানে আজের ভিডিওটি আমি কিন্তু এই ভিডিও সম্বন্ধে বা পড়াশোনা সম্বন্ধে আমি করব না। আজের ভিডিওটি হবে আমারই লেখা এই মানে কবিতা মৌলি নিমাইচন্দ্র প্রামাণিক, অর্থাৎ আমি এই কবিতা মৌলি বইটি থেকে আমি করোনা বিষয়ে আমি কয়েকটি মানে কবিতা আবৃত্তি করে শোনাবো। তাছাড়াও আমি বলেছি যে আপনাদের মানে পুরো করব, আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি আমি পুরো করবো। সেই জন্যই আমার এই স্বপ্ন ঘেরা রজনী, এই যে স্বপ্ন ঘেরা রজনী এই বইটি থেকে আমি পুরো কমপ্লিট করে দিলাম 13টি খণ্ডে। আপনাদের দায়িত্ব, আপনারা যদি পড়তে চান তো পড়বেন। আর আমি এইখানে করোনা বিষয়ে আমি এবার আপনাদিগকে কবিতা শোনাবো, কিন্তু তার পূর্বে আরেকটা কথা বলবো যে আমি হঠাৎ হয়তো এই মানে ভিডিও ক্ষেত্র থেকে গায়েব হয়ে যেতে পারি, কেননা আমার এবার থেকে নতুন বই লেখার কাজ শুরু হয়েছে এবং আবার সেই বইগুলো যেগুলো আমি প্রকাশনীকে দিয়েছি সেগুলো সংশোধনের কাজ শুরু হয়েছে। তার মানে আমার এক একটা বই অনেক বড় বড় 300, 400, 450 পেজের। তাহলে আমি এবার কিছুদিন বই লেখার জন্য আমি হয়তো আপনাদের নজর থেকে কিছুদিনের জন্য মাঝে মাঝে গায়েব হয়ে যেতে পারি। তার জন্য আমার প্রতি আপনারা মানে খারাপ ভাববেন না। আমি সেই জন্য সবাইকে আগেই আমি যে ভিডিওগুলো করি আগে আমি সূচিপত্র বা সূচনা দিয়ে বলেছি, এবং আজ আমি বলেছিলাম যে এই আমার কয়েকদিন আগে থেকেই প্রকাশনী বালারা বা প্রকাশনী বাবুরা যেনারা আমার নামে বই প্রকাশ করছেন, আমার লেখা বইগুলো প্রকাশ করছেন, আমি অল ইন অল, আমি নিজে লেখি, নিজে প্যারা সাজাই, নিজে সব কিছু আমি করি। কেবলমাত্র মিথ্যা কথা নয়, কেবলমাত্র ফন্ট পেজটা ওনারা করেন এবং ওনারা খেপে দেন বাবা, আর কোনো কিছু না। একটা আমি গাছও ওদেরকে কেটে তাই মানে নতুন চারা লাগানোর জন্য আমি আদেশ দিই না। তাহলে আমি অল ইন অল মানে একদম কম্পিউটারে পুরো ইয়ে করে আমি দিয়ে থাকি। আর সেই জন্য আমি বলেছি যে আপনাদের ছেলে মেয়েদিগকেও বা আমার ছাত্রছাত্রীদিগকে আমি কম্পিউটার বিষয়ে বই লেখা পর্যন্ত আমি শিখিয়ে দেব। এটা হলো আমার বাধা। তাহলে আমি তাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের আমি অবশ্যই অঙ্ক ক্লাস নেব, বাংলা ক্লাস নেব, সাধারণ জ্ঞানী ক্লাস নেব, ভিডিও ইয়ে নেব, কি বলে কম্পিউটার ক্লাস নেব। কিন্তু এবার কিন্তু আর এতগুলো আমি ক্লাস নিতে পারবো না বা ভিডিও তৈরি করতে পারবো না, কেননা আমি বর্তমান বই লেখালেখির কাজে বিজি থাকবো বা ব্যস্ত থাকবো। তাহলে আমি আর আপনাদের সাথে মানে বেশি কথা বলবো না। তবুও কিন্তু আমার কর্তব্য আমার সুবিধে অসুবিধের কথাগুলো আপনাদেরকে জানানো, কেননা আপনারা হলেন আমার বন্ধু বান্ধবের মতো বা আমার গুরুজনের মতো। কেননা আমি মানে যখন কোনো কাজ করি তখন 10 গুরুর পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না। তাই আপনাদের মানে আদেশ উপদেশ না নিয়ে বা আপনাদেরকে আমার কোনো সুবিধা অসুবিধা না জানিয়ে আমি কোনো কাজ করি না। তাহলে আমি এবার এই কবিতা মৌলি থেকে যে কবিতাটি পড়ব এটি করোনা বিষয়ে, আর তার শিরোনাম হবে বিশ্বমাতার প্রতি মানুষজনদের অভিযোগ। বিশ্বমাতার প্রতি আমাদের অভিযোগ, কেননা ওই যে করোনা ভাইরাস, এখানে 100 কোটি জীব থাকতে থাকতেও কেবলমাত্র মানুষের শরীরে এসে মানে সে বাসা বেঁধে
পড়লো, তাহলে অন্য কেন জীবেদের শরীরে বাসা বাঁধলো? তাহলে আমরা কি দোষ করেছি? সেইটা বিশ্বমাতার নিকট মানে আমাদের মানে দেশবাসী জানতে চেয়েছে, মনে মনে জানতে চেয়েছে, সবাই কিন্তু প্রকাশ করতে পারেননি, কিন্তু সেই খবর আমার এই মস্তিষ্কে এসে পৌঁছেছিল শ্রবণের মাধ্যমে। সেই জন্য আমি এই কবিতাগুলো, এই ধরনের কবিতাগুলো লিখতে বাধ্য হয়েছিলাম। বলছে বিশ্বমাতার প্রতি মানুষজনদের অভিযোগ, আজ সারা বিশ্ব মৌন ও শান্ত, তবে কিসের লাগিও কেন? এই দুনিয়ার চঞ্চল দেশবাসী কেমনে কাটিবে নিজ ঘরে একা বসি? যারা ভয় করে না যেতে আকাশে, যারা ভয় করে না যেতে নীল সমুদ্রের ভিতরে, যারা ভয় করে না যেতে নানা দেশ ও বিদেশে, তারা কোনোদিনও কি ভয় করেছে চন্দ্রে, গ্রহে চন্দ্রে বা যেতে পাতালে? আবার তারা তো কোনোদিনও ভয় না করে 7 সমুদ্র ও 13 নদী পার হতে তারা কোনোদিনও ভয় করে না 7 সমুদ্র 13 নদী পার হতে। যারা কোনোদিনও ভয় না করেছে অন্যায়ের বিরুদ্ধে দুশ্মনদের সাথে লড়াই করতে, তারা তো কোনোদিনও চায় না মৌন হয়ে বসে পরের অধীনে নিজেদেরকে বাঁচাতে। স্বাধীনতা দিতে গিয়ে কত তরুণ তরুণী শহীদ হয়ে গেল তারা হাসতে হাসতে। অসাধ্য সাধনে কত দেশবাসী গেল এগিয়ে তাদের জীবন উৎসর্গ দিতে করে, তবুও তারা ধরিল না কোনো কাদের। তবে আজ সারা বিশ্ববাসী মৌন থাকলো কেমনে? চেয়ে দেখো দেশমাতা, চেয়ে দেখো দেশমাতে, তোমার সন্তানেরা রয়েছে কেমনে? তুমি তবে তাদের দেখে চুপ থাকিছ কেমনে? চিরদিনই সন্তানদের অসুখে বিসুখে মা থাকেন শিওরে, কিন্তু আজ তুমি তাদের সংকটে ফেলে রেখে মা হয়ে দূরে সরে থাকছো কেমনে? তুমি কি বলতে পারো দেশমাতে, তোমার বুকুরে, তোমার হৃদয়ে, তোমার উদরে কোন বিষাক্ত প্রাণীকে দিয়েছ প্রশ্রয়ে? তবে কি আমাদের চাও তোমার কোল ছাড়া করিবারে? খেলে যাও, মানা করিব তোমার কেমনে? তোমারই করে জন্ম নিয়ে জালাঞ্জলি করেছি আমরা যেমনে। আজ আমরা সর্বজ্ঞানী মানুষ কুলে জন্ম নিয়ে সন্ধ্যাবেলা প্রদীপের আলোয় তোমার মুখ না দেখে ভোরের মাল্যও দিয়েছি ঘুমের অলসে পেড়ে। আজ মা লক্ষ্মীর জন্মে সেই সাতভাত কোথায় গেল চলে? আজ কোথায় গেল ভগবতীর পূজা গোয়ালের সেই ঘরে? আজ কোথায় গেল সেই মা লক্ষ্মীর পূজা বাড়িতে বাড়িতে জাগিয়ে রাখা আমাদের সেই 14 পুরুষের মাটির হাঁড়িতে? আজ মেতেছি আমরা কেবলমাত্র বড় বড় অনুষ্ঠানে, বুড়ি অপ্রয়োজনে উদ্বৃত্ত ধন সম্পদ জমাইবারে। তাই ঘরে ঠাকুর আর আমরা না পারিলাম চিনিবারে, তবেই তো এত দোষ করিবার পরে তুমি হয়তো চাও আমাদের বদলা নিতে, কিন্তু তুমি তো জানো মা সব কথা তোমার অন্তরে। তুমি মোদের ভালোবাসো বলে তোমায় আমরা জ্বালাতন করি তোমার কোলে বসে আদরে। কিন্তু তুমি কি ভাবছো যে বিষাক্ত প্রাণীর জন্ম দিয়ে তুমি থাকতে পারবে আমাদেরকে হারিয়ে শান্তিতে? শকুনিকে দাও যতই ভালো মন্দ খেতে, তারা কোনোদিনও চায় না গৃহস্বামীকে ভালো রাখতে। আর সাপকে যতই ভালোবাসো আদরে হৃদয় মন ও প্রাণ দিয়ে, সে কিন্তু সুযোগ পেলে কিছুতেই ছাড়বে না দংশন করিবারে। আর মানব সমাজকে দেখো মা তোমার দিব্য নয়নে, তারা দেবতার কৃপায় কতই না থাকে আনন্দিত হয়ে। তখন তারা ভাবে না যে নিজ পরিশ্রমে আমাদের সব দুঃখ দুর্দশা গেল ঘুচে। তার পরিবর্তে শুধু তারা বলে থাকে আমরা কারো জন্য পারি না কিছু করতে, যা করে থাকি তা সবই মায়ের ইচ্ছেতে। তবু কি মা তুমি এই বিপদের দিনগুলিতে থাকবে না জেগে আমাদের শিয়রে? তুমি ছাড়া আজ কে থাকবে তোমার সন্তানদের আগুলে? সবাইকে তো দিলে বলে দূরে থাকো সরে। একা একা রেখে রোগে ও শোকে তোমার সন্তানদের কষ্ট যত দিলে, এবার তোমার যা ভালো তাই যাও করে। আমরা এবার তবে বেরিয়ে পড়ি সবে সহস্র কোটি
ভাই বোন একজোট হয়ে। আর সর্বশেষে বলি, করোনা ভাইরাসের আমাদের ভাই ভাই সম্পর্ক নিও না তুমি কেড়ে। আমরা দেশবাসী চাই না কারো প্রাণ লইবারে। তাই আবারও বলি, তোমায় জোহার করে মানে জোহার করে, এটা সম্বলপুরি ভাষা, মানে পূর্ব পূর্ব উড়িষ্যার ভাষা। আর ওই সম্বলপুরে আমাদের পাট শাড়ি বিখ্যাত, সবচেয়ে দামি শাড়ি। তাই আবারও বলি, তোমায় জোহার করে ভালো ভালো চলে যাও আমাদের সকল দেশ ছেড়ে। এটা হলো আমার একটি কবিতা। আরেকটি আমি করোনা বিষয়ে কবিতা বলবো, সেটি 97 পৃষ্ঠায় রয়েছে, এটি ছিল 76 পৃষ্ঠায়। আবার 97 পৃষ্ঠার আমি একটি কবিতা আপনাদেরকে, করোনা বিষয়ে কবিতাগুলোই আমি আজ পড়িয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের আতঙ্কে জনগণ, সেটা বিশ্বমাতার প্রতি অভিযোগ ছিল। আর যারা করোনা ভাইরাসের আতঙ্কে, মানে আতঙ্কে সবাই আতঙ্কিত হয়েছিল, সেই কথা আমি যখন আমার মনে বা আমার এই হৃদয়ে বুঝতে পারলাম, তখন আমি এই কবিতাটা লিখেছিলাম। কত ছাত্রছাত্রীর আশা মনে, তাদের মধ্যে কেউ হবে ডাক্তার, কেউ বা হবে ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক হবে, কেউ বা হবে উকিল, কেউ বা বড় বড় বৈজ্ঞানিক হবে, কেউ বা হবে ভৌগোলিক, আবার কেউ বা হবে ঐতিহাসিক, তো কেউ বা হবে দার্শনিক। ঐতিহাসিকেরা যাবে রাজার খোঁজে, ভূগোলিকেরা যাবে আকাশ মার্গে, তাদের মধ্যে কেউ বা যাবে ভূমির মধ্যে, আবার কেউ বা যাবে সাগরে। ভাষাবিদেরা খুঁজে বেড়াবে নিজ ভাষাকে অলঙ্কার ও উপলক্ষণে সাজাইবারে। বৈজ্ঞানিকেরা যাবে নানাবিধ আবিষ্কারে, ডাক্তারেরা করবে সেবা দেশ মাতার জনতারে। ইঞ্জিনিয়ারেরা গড়বে দেশের সৌন্দর্যতা আরো নতুন করে। তাই দেখে কারো আবার সাত জাগে মনে, সারা বিশ্বের ভালো মন্দের বর্ণনা যাবে করে। তাই ভেবে কেউ বা হবে কবি, তো কেউ বা হবে উপন্যাসিক। আবারও কারো কারো মনে জাগে সাধ, আমাদের মধ্যে কেউ হবো শিল্পী, তো কেউ বা হবো মঞ্চের অভিনেতা। আবার মহিলাদের মনে জাগে আশা, তারা হবে ওই মঞ্চের অভিনেত্রী। তাছাড়াও সবার মনে আবার যে কত স্বাদ, তা আমি সবারে বুঝিয়ে বুঝিয়ে কেমনে বলি। আমার মনে বা কিসের স্বাদ, তাই বা বলি কেমনে। কিন্তু একই হেরিনু মুহি, এটা উড়িয়া ভাষা। আজি মোর নিজ আঁখি দর্শনে, সারা বিশ্ব ভয়ে ভীত, সামান্য এক হাওয়ার ঝোঁকারে তারই ভয়ে ভীত হয়ে সারা বিশ্বের মনোবাসনাকারীরা নিজেদের মনের বাসনা নিজ মুখে প্রকাশ করতে নাই পারে। তবে তার পরিবর্তে কিসের জন্য, কার বা আতঙ্কে সারা পৃথিবীবাসীরা নিজ ঘরে এক কোণে লুকিয়ে পড়েছে মুখ ঢাকিয়ে। ভাবতে গেলে আমাদেরই অন্তরে লাগে লাজ, এই দেশবাসী ছিল তোমার আসার আগে একছত্র ভাজ। তারা কোনোদিনও দৃশ্য জীবেরে করে না কো ভয়, কিন্তু আজকে আসলে এই দুনিয়ায় তুমি এই দুনিয়াবাসীকে ভয়ে আতঙ্কিত করিবার লাগে। আজ আমরা সকল মানব জাতি একত্র হয়ে বন্দনা করি আর তোমারে বলি, যে অদৃশ্য অবতার আতঙ্কে আতঙ্কিত করেছ এই দুনিয়াবাসীকে বেশ কিছুদিন ধরে। তাই তোমায় আবারও মিনতি করে আমরা কাতর কণ্ঠে বলি, ওহে ভগবানের প্রেরিত মানবের প্রতি দূত, তুমি আমাদের মানব জাতির অনিষ্ট করেছ খুব। তাই বলে যত করেছ তাতেই হয়েছে ভুল। এবার সন্তুষ্ট হয়ে ফিরে যাও নিজ গন্তব্য পথে, হে অবধূত। আর যদি তুমিও পৃথিবীর বুকে পূজিত হয়ে থাকতে চাও, তাহলে তোমার মনের কথা ভক্তজনদের বলে দাও, তারা তখন করবে না তোমার কথা অমান্য, সব দেবতাদের মতো তোমাকেও করে রাখবে মান্য। ভেবে দেখো, পৃথিবী ছাড়া সকল মানুষ অনিদ্রায় অনাহারে উপবাসে সাষ্টাঙ্গ প্রণামে সকল দেবতাদের আগমনে ধ্যানে মগ্ন হয়েছে বারে বারে। প্রতিটি গ্রামে প্রতিটি শহরে পূজা পার্বণ হয়ে চলেছে উনাদের বছরে বছরে। কিন্তু কে তুমি দীর্ঘদিন পর সকল পূজায় রুখাবট দিলে করে? তাই তোমারে আবারও আমরা বলি, তুমি কোন দেবতার অবতার, তা আমাদের বলে দাও সত্তরে একটি বার। সেইভাবে পুজিব তোমারে আমরা যত মানব জাতি, তোমারই এক নগণ্য সন্তান সন্ততির পরিচয় লই।
কেননা তোমার মহিমা আমাদের আর নাই অজানা, নয়তো এই দুনিয়ায় মা কর্মকটি জীব থাকিবারেও তুমি তো তাদের করো না কোনো অবহেলা, করেছ কেবল তোমার সন্তান মানুষজনদের প্রতি এলা। হয়তো আমাদের ভুলের কোনো অভিপ্রায় জানিবার লাগে, তাহলে তুমিও বলে দাও হে করো না। তুমি কি শান্ত হয়ে তোমার এই মানব জাতিকে করবে না করুণা? তাই তোমারে আমরা যত মানব জাতি করো জোরে একই সাথে প্রার্থনা করে বলি, হে করুণা অবতার, তুমি তোমার রূপ ও নাম বদল করে দয়া দেখিয়ে মানব জাতির জীবনে ভরে দাও তোমার করুণা। তবে আমরা আর তোমার ভয়ে আতঙ্কিত হব না। ভেবে দেখো এই দুনিয়ায় তুমি বারে বারে ভেবে দেখো এই দুনিয়ায় তুমি বারে বারে কত রাক্ষস, কত রাক্ষসিনী, কত ভূত, কত পিশাচ, কত মহামারী, আর কতই না রাবণের মতো দৈত্য, আবারও যাদের এক বোন রক্তে কোটি কোটি দুষ্ট জীবের হয়েছে আবির্ভাব, তারাও গেল সবে আমাদের দেশ থেকে মিটে। কিন্তু তুমি কিসের দোষী করে জ্বালাতন করছো এই সামান্য নিরীহ মানব জাতিরে? ফিরে যাও, ফিরে যাও, মানব জাতির মনে শান্তি রেখে যাও। তবু এই পৃথিবীর অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে না যদি তুমি, তবে থাকতে পারো কোন এক নিরালায়। তাও আমরা বলি তোমার আরো মানে নিরালায় আমরা মন্দির দেব গড়ি, তবে একটিবার বলে দাও তুমি তোমার সাধক ভক্তজনেদের নিজের ঘরে আসি। তাই আমরা আবারও তোমার বারে বারে শতবারে বলি, তুমি শান্ত হয়ে যাও প্রভু, তুমি কোনো সাধারণ অবতার নও, তাও আমরা জানি। তাই আমরা আবারও সকল দেশবাসী তোমারে তোমারে করজোড়ে প্রণাম করে বলি, ওহে করুণা অবতার, তুমি বসে পড়ো স্থির হয়ে নিরালায় রহি। তখন কোটি কোটি দেবতার উপরে তোমায় পুজিব আমরা আনন্দ মনে। আর তখন তুমি হয়ে থাকবে একমাত্র ভগবানের প্রেরিত বর্তমান যুগের অবতার শ্রেষ্ঠ। তাও যদি তোমার ভালো না লাগে, তবে তোমার মন্দির দেব ঘরে নিরালে, আর সেখানেই পুজিব আমরা মা পদ্ম কোটি জনতা তোমায় বারে বারে। এবার আমি এই কবিতাটি সম্বন্ধে আমি একটি সারমর্ম বলবো। আমি এইসব কবিতাগুলি লিখেছি দেশ বিদেশে করোনা ভাইরাস আগমনের প্রাক্কালে, বাড়িতে বসে অবসরের সময়ে। কেননা এই ব্যাধির জীবাণু এতই মারাত্মক এবং তাদের বংশ বিস্তার এতই দ্রুতগতি ছিল, তাই তারা যেন সারা পৃথিবীর মানুষজনদের মাথার উপর মেরে চলেছিল। আর তাই তখন আমরা নিজেদের জ্ঞান শক্তি, এমনকি নিজেদের বিবেকটুকু হারিয়ে নিজেদের বন্ধু বান্ধব, তাছাড়া নিজেদের রক্তের সম্পর্কের বাবা মা ভাই বোন সবার সাথে সম্পর্কের ভাবনা বিচ্ছিন্ন করে স্বার্থপরের মতো কেবলমাত্র নিজেদের জীবন সুরক্ষার জন্য তাদের বিপদে আপদে সাহায্য করতে পারি না। এমনকি ওই অবস্থা আমাদের বাবা মায়েদের জীবনের শেষ প্রদীপ নিভে যাওয়ার মুহূর্ত পর্যন্ত আমরা ওনাদের মনে শান্তি দেওয়ার জন্য ওনাদের পাশে বসে থাকার মতো বা ওনাদের বাড়ি থেকে শেষ বিদায়ের সময় ওনাদের চরণের ধুলি চন্দন কপালে ঠেকাবার মতো সাহস পাই না। তাছাড়া সবচেয়ে দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে উনাদের মধ্যে জিনারা এই ভাগ্যশালী যে বাড়ি থেকে চিরদিনের মতো শেষ বিদায় দিনে ফুলে সাজানো গাড়ির মধ্যে বসে যমরাজের বাড়ি পর্যন্ত যাবার কথা ছিল, অবশেষে ওনারাই আবার ওনাদের নিজেদের প্রাপ্য কর্মক্রিয়া থেকে বঞ্চিত হতে চলেছিলেন। তবে হ্যাঁ, এই সামান্য কাগজ টুকরোর মধ্যে আমি বিশেষ আর কি লিখবো, কিন্তু আপনাদের মধ্যে যিনারা আমার লেখা উপন্যাস বইগুলো এবং কাহিনী বইগুলো পড়ে থাকবেন বা কবিতা বইগুলো পড়ে থাকবেন, ছোড়া বইগুলো পড়ে থাকবেন, ওনারা জানতে পারবেন যে আমার স্বপ্নে লেখা কাহিনীগুলো কত দূর যুক্তিসঙ্গত, না আমি এগুলো ভুল লিখেছি না সত্যি লিখেছি। তাহলে এই ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাইছি না। এখানে আমি ভিডিওটি সমাপ্ত করার পূর্বে আমি আমাদের পৃথিবীর 33 কোটি দেবতার নিকট প্রার্থনা করে আমি বলবো যে আমাদের শুধু মানব সমাজই নয়, আমাদের পৃথিবীর মধ্যে জীব জগৎ সবাইকে যেন উনি চিরদিনের জন্য মানে সুস্থ অবস্থায় রেখে এই পৃথিবী থেকে বিদায় দিনে যেন উনার চরণ তলে মানে ফুল করে নিয়ে যেতে পারেন। তাহলে জীব দিয়েছেন উনি।
উনি উনি আমাদেরকে কেন কষ্ট দিবেন? আর সবাই যেন মানে ভালোভাবে থাকেন, নিষ্পাপে থাকেন, আর ভগবানের কথা অনুযায়ী যেন সবাই পরিচালনা হয়ে জীবনযাপন, ভগবানের পরিচালনায় যেন সবাই জীবনযাপন করতে পারেন। তাহলেই উনার আমাদের উপর মানে মায়া দয়া বেড়ে যাবে। তবেই আমাদেরকে মানে সুখী ও শান্তিতে আমাদের পরিবারকে নিয়ে মানে থাকার মতো মানে সুব্যবস্থা করে দেবেন। তাহলে ভিডিওটি শেষ করার আগে জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, জয় গুরু।